নমস্কার, অমিত মুখোপাধ্যায়। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে মানুষ ধর্মের ওপর আশ্রয় করছে, বিভিন্নভাবে ধর্মের দিকে যাচ্ছে সমাজে, অথচ দুর্ভোগ কমছে না। ধর্মের দিকে যাচ্ছে কিন্তু দুর্ভোগ কমছে না, বাড়ছে। আমাদের পূর্বপুরুষদের এত দুর্ভোগ ছিল না, কিন্তু এখন যা দুর্ভোগ হচ্ছে বিশাল বাড়ছে। তো এর অনেক কারণ আছে, আমি একটা কারণ বলছি। সেটা হচ্ছে আমরা এখন সমাজ মাধ্যমে অনেক সাহায্যকারী দেখছি। যেমন তারা মন্ত্র দিচ্ছে, দেহবন্ধন, বিভিন্ন রকম মন্ত্র সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তো এই সব মন্ত্রগুলো কিন্তু ওরা বলছে সিদ্ধ মন্ত্র, কিন্তু ব্যাপার হচ্ছে এই মন্ত্র অনেক সময় প্রিন্টিং মিস্টেক আসছে। যেমন আপনাকে দেখাই, আদ্যাস্তত্ত্ব অনেকেই জানেন। তো আদ্যাস্তত্ত্বর কী হয়, আদ্যাপীঠের যে বইগুলো দেওয়া হয়, এই আদ্যাপীঠের বইগুলো, এগুলো আদ্যাপীঠের বিভিন্ন শাখা থেকে বা ব্রাঞ্চ থেকেও দেওয়া হয়। এতে কিন্তু মন্ত্র উল্টোপাল্টা আছে। মানে যারা এই বইগুলো কিন্তু অনেকে ডোনেশন করে, প্রিন্ট করে আদ্যাপীঠকে দেয় ডিস্ট্রিবিউট করার জন্য। এবার এই প্রিন্ট যখন হয় তখন কি হয়, এগুলো মানে ঠিকমতো মানে প্রুফ দেখা হয় না। ফলে কি হয়, আদ্যা মন্ত্র যদি আপনারা কেউ জানেন, আদ্যা মায়ের মন্ত্র, দেখবেন বইয়ের সঙ্গে মিলছে না, বা আপনি হয়তো জানেন না যে বইতে ভুল আছে। আপনি যে কোনো আদ্যাপীঠে গিয়ে যখন মায়ের আদ্যাস্তব হবে, আপনি বইটা খুলে মেলাবেন, ওরা আদ্যাস্তব পড়বে নাট মন্দিরে বা মন্দিরে, আপনি মেলাবেন, দেখবেন ভুল আছে। আপনি তখন বুঝে যাবেন যে প্রিন্টিং মিস্টেকটা কোথায়। তা এবার ব্যাপার হচ্ছে, এই মন্ত্রের যে ভুল মন্ত্র যেগুলো আমরা পড়ছি বা আমরা বলছি, তাতে তো কাজ হবে না, অসম্ভব। কারণ এইভাবে হয় না। আপনি নিজের বাবাকে যদি কাকা বলে ডাকেন, তো বাবা তো রেগে যাবে, তাই না? বা দাদুকে আপনি যদি জেঠু বলে ডাকেন, মুশকিল হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে সেরকম। ভুল মন্ত্র যেটা হচ্ছে, এগুলো প্রিন্টিং মিস্টেক, এবং এইগুলো যারা ডোনেট করে তাদের মানে পয়সা আছে, তারা তমগুণী মানুষ। এই দিলেও আদ্যাপীঠের সঙ্গে একটা ভালো সম্পর্ক হলো। এগুলো শুধু আদ্যাপীঠ বলে না, যে কোনো মন্ত্রের বইতে, হনুমান চালিসাও আমি দেখেছি যে অনেক মন্ত্র প্রিন্টিং মিস্টেক আছে। তো ফলে কি হচ্ছে, অনেকে হনুমান চালিসা পড়েন কিন্তু আলটিমেট কাজ হয় না, কারণ কাজ হবে না তাতে। আর আমরা অনেক সময় মন্ত্র পড়ি না বুঝে, মন্ত্রটা বুঝি না যে মানেটা কী, কিন্তু তারপরে আমরা পড়ে যাই। হনুমান চালিসা পড়তে হবে, পড়লাম, কিন্তু মন্ত্রের যে মানে সেটা বুঝি না। ফলে কি হয়, ভুলটাও ধরতে পারি না, আর সেই ভুলটাই কিন্তু চলে আসছে। এবার বই ছাপিয়ে দিল, তাদের বই ব্যবসাদাররা তো এইসব দেখে না, ব্যবসা করে তারা বই ছাপিয়ে দেয়। তো সমাজ মাধ্যমেও তাই অনেক মন্ত্র অনেকে দিচ্ছেন সমাজ মাধ্যমে, এবং তারা ভাবছেন যে অনেকে যারা নিচ্ছেন মন্ত্রগুলো, তারা ভাবছেন যে খুবই ভালো হলো, আমি সমাজ মাধ্যমে এই মন্ত্রটা পেয়ে গেলাম। কিন্তু এই মন্ত্রের যে ব্যাড এফেক্ট, তাকে তো পড়বেই, যে মন্ত্রটাকে নিয়েছে এবং কাজে লাগাচ্ছে তার ওপর তো পড়বেই, উপরন্তু তার সঙ্গে যারা থাকে তাদের ওপরেও পড়ছে। তো এইটা কিন্তু খুব সাবধান। মানে আপনাদের যদি মনে হয়, আর মন্ত্র সবসময় এইভাবে নেওয়া যায় না। মন্ত্র সবসময় হয় কি, গুরু পরম্পরায় মন্ত্র হয়। যেমন কিছু গাছের বীজ দেখবেন ডাইরেক্ট গাছ হয় না, সেই বীজটা যখন পাখিতে খায়, খেয়ে পটি করে, সেই পটির বীজ থেকে গাছটা বেরোয়, আধহজম হওয়া বীজটা থেকে গাছ বেরোয়। মানে এমন কিছু গাছ আছে যেটা ডাইরেক্ট বীজ থেকে বেরোবে না, পাখির ওই হজম না হওয়া বীজটা, সেটা থেকে গাছ হয়। তো এটাও তাই, গুরুর মুখ থেকে যে আপনি মন্ত্রটা শুনছেন, গুরু পরম্পরায় যে মন্ত্রটা আসছে, সেইটাই কিন্তু সিদ্ধ মন্ত্র, সেই মন্ত্রকে সিদ্ধ করা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে, এই আপনারা যে মন্ত্রগুলো সমাজ মাধ্যম বা ইত্যাদিকার বই টই থেকে, বিভিন্ন এ থেকে পাচ্ছেন, এই মন্ত্রগুলো কিন্তু হাফ বয়েল, মানে পুরো সিদ্ধ নয়। হাফ বয়েল মন্ত্র। তার ফলে মুশকিল হয়ে যাচ্ছে কি, যে আপনারা বলছেন আমরা এগুলো করে আদ্যা স্তব করছি, কিন্তু আমার কাজ হচ্ছে না। হনুমান চালিসা পড়ছি, আমাকে সেই ধারে সকালবেলা মুদির দোকানে ধার আনতে যেতে হচ্ছে। আলটিমেট ব্যাপারটাই করে।
এগুলো আপনারা একটু সাবধান হবেন, হ্যাঁ, এবং ভালোভাবে এটা চিন্তা ভাবনা করবেন, হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে যে যে কোনো মন্ত্র সমাজ মাধ্যম থেকে নিলেই জানবেন সেটা কিন্তু সিদ্ধ মন্ত্র নয়, কারণ তার মধ্যে ভুলভ্রান্তি থাকে। আর সিদ্ধ মন্ত্র গুরু সমাজ মাধ্যমে দেয় না। হুম, গুরু সবসময় গুরু পরম্পরায় শিষ্যের কাছে দেয়। তা সুতরাং এগুলো ব্যাপার। তা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি দীক্ষা দিই কিনা, মন্ত্র দিই কিনা। অনেকেই এটা ব্যাপারে খুব আগ্রহ তাদের, যে আমি দীক্ষা দিই কিনা বা মন্ত্র দিই কিনা। কারণ দীক্ষা তো সবসময় লোকে ব্র্যান্ডে নেয়, হ্যাঁ, ব্র্যান্ডেড জায়গায় নেয়। শার্ট পরে, টি শার্ট, জিন্সের প্যান্ট সবই ব্র্যান্ডেড পরে এখন। তো ফলে মড মিশন থেকেই লোকে দীক্ষা নেয়। কিন্তু তাতে কি হচ্ছে, মানুষের দুর্ভোগ কমছে না, কারণ গুরু তো বাড়িতে আসছে না। আর বাড়িতে না এলে তিনি যদি বাড়িতে না খান, তাহলে আপনার হাঁড়ি শুদ্ধ হচ্ছে না, বাস্তু শুদ্ধ হচ্ছে না। তো ফলে কি হচ্ছে, গুরুদেবের সঙ্গে ওই সমাজ মাধ্যমে যোগাযোগ থাকছে। মানে আপনি মড মিশনে গেলে গুরুদেবের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তাও হচ্ছে কিনা জানা নেই। আর আপনার সমস্যা গুরু শোনার সময় নেই, কারণ প্রায় 500-600 লোক অপেক্ষা করছে। আপনার সঙ্গে নিভৃতে কথা বলার সময় গুরু নেই। আর গুরু কখনো বস্তিতে আসেন না। হ্যাঁ, মঠ আশ্রমে গরিব মানুষও দীক্ষা নেয়, বড়লোক মানুষও দীক্ষা নয়। আমার জানা নেই কোনো গরিব মানুষের বাড়িতে গুরু গিয়ে 3 দিন থেকেছে কিনা। তো গুরুর দীক্ষা নিলে হয় কি, 3 দিন থাকতে হয়। তো দীক্ষা তো হয় না, দীক্ষা দেয় সদ্গুরু। আর আমরা যেটা দীক্ষা বলে নিই সেটা হচ্ছে কানে মন্ত্র দেওয়া, এটা হচ্ছে মন্ত্র দীক্ষা। হ্যাঁ, ওই জন্যে বলছে যে গুরু দীক্ষা দেয় কানে, আর সদ্গুরু দীক্ষা দেয় প্রাণে। তো প্রাণের টান তো হচ্ছে না গুরুর সঙ্গে। গুরুর কাছে গেলেন, পোঁ করে গেলেন, গোঁ করে আশ্রমে গিয়ে বললে প্রসাদের লাইন, প্রসাদ খেলেন, চলে এলেন। আলটিমেট আপনার সমস্যাও গুরু শুনলো না, আর গুরুও কিছু বললো না। আর যেটুকু বললো সেটা ওই রাজনৈতিক নেতাদের মতো মাইকে, আলটিমেট তাতে লাভ হলো না। কারণ এক একটা ছাত্রের এক এক রকম ক্যাপাসিটি নেবার, এক একটা মানুষের খাদ্য তালিকা আলাদা, ওই জন্য ডায়েটিশিয়ান থাকে। এবার মুশকিলটা হয়ে গেছে তাই, গুরু কিছু কথা বললো, আপনি শুনলেন, গুরু ভাইদের সঙ্গে আড্ডা মারলেন, ইয়ার্কি মারলেন, প্রসাদ খেলেন, চলে এলেন। আলটিমেট আপনার আধ্যাত্মিক লাভ কিছু হলো না। তো যাই হোক, এগুলো খেয়াল রাখবেন। আর আমার ফোন নাম্বার অনেকে চাইছেন, আমি সেই জন্য দিচ্ছি সমাজ মাধ্যমে। যদি মনে হয় যে নিজেকে কিছুটা উন্নত করার দরকার, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সমাজ মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলেছি, নবকলেবর বলে, বাংলা লেখা নবকলেবর, হোয়াটসঅ্যাপে আছে, দেখবেন। তো তাই নতুন করে ভাবতে হবে আর কি এই ব্যাপার। তা আমার নাম্বার হচ্ছে 9830298302, আবার 98153। আবার বলছি 9830298153। ভালো থাকবেন। আপনারা ভালো থাকলেই ভালো, দেখবেন সমাজটাই বদলে যাবে। ভালো থাকুন, ভালো চিন্তাভাবনা করুন। আর আমার বক্তব্য সবসময় ধরবেন না, আপনার ইন্টেলিজেন্সিটা কাজে লাগান, তাহলে দেখবেন আপনার ক্লিক করে গেছে। ওকে।